তুমি আর কাঁদো না হাতের সাথে সিঁদুর মুছে পার্বতী এ হলো মালিনী বাবা ভোলানাথ ও মাতা পার্বতী তারা ঘরে আসি বার্তালাপ করতে করতে এই বর ধরে করেছে না আগমন লিপ্ত মিলে করে দেখাবেন লিপ্ত পরিচালক রুদ্রজিৎ মাহাতো ও তার প্রিয় সাথী আকাশ চন্দ্র মাহাতো। পার্বতী তুমি শুনতে পাচ্ছ পার্বতী ওই বর্তমানে আমার ভক্ত বলে সকলের কণ্ঠস্বর আর মুখের অনুধ্বনি তুমি জানো না পার্বতী আজকে
আমাদের বিবাহ বাৎসরে আজকে শিব চতুর্দশী। হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমি তো ভুলে গেছিলাম। ওই মহত্বভাবে শোনা যাচ্ছে যত নর নারী মনে হয়েছে সকলের মধ্যে সঙ্গে কণ্ঠস্বর আর মুখের লুণ্ঠনে। হ্যাঁ পার্বতী, তুমি ঠিকই শুনেছ। চলো চলো পার্বতী, আমরা এই কৈলাসনা থেকে এক্ষুনি করবো সঙ্গে সঙ্গে মহত্ব হবে আগমন, এক্ষুনি করবো সঙ্গে সঙ্গে হবে আগমন। সুন্দরী মনোরমা, ওদিকে শিব চতুর্দশী তিথিতে বিশাল রাজার কন্যা সুন্দরী মনোরমা ও তার সাথীগণকে লয়ে এই শিব মন্দিরে শিব পূজা করার জন্য আগমন করছে। বাগানে আর ফুটিল ফুল রে কি ভ্রমণ আইল না, আসবে এ ফুলের মধু খাইল না। প্রেমের বাগানে কি হলো ফুটিল ফুল রে আরা কি ভ্রমণ আইল না, ফুলের মধু ফুটিল ফুল রে রসের ভ্রমণ আইল না, ফুলের মধু রসের ভ্রমণ আইল না, রসের মধু খাইল
আমার ভক্ত বলে ওই বস্তু রাজার যেমন সামান্য করলে আমার ভক্ত বলে এমনি আমি তোমায় করছি অভিশাপ তুই তোর করে ওই রাক্ষসার দোকানের পুত্র হয়ে স্বর্ণ ভক্তাইদের মনে দাও সেখানে তোমার নাম হবে মেঘনাথ ছোট আমার যে ভক্ত ভর্তির ধরতে ধরো মন তুমিও জন্ম নেবে ওই মাতার কোর্টে নাম কন্যা হয়ে সেখানে তোমার নাম হবে সুলোচনা সেই দিন তোমার দুজনের গোড়া গোড়মাল দিয়ে তোমার স্বামী হিসেবে গ্রহণ হবে তোমার স্বামী হিসেবে গ্রহণ হবে তোমার স্বামী হিসেবে গ্রহণ হবে এই আমার অভিশাপ এদিকে বাবা ভোলানাথের অভিশাপে এইদিকে বাবা ভোলানাথের অভিশাপে রাক্ষসরা দোকানের পুত্র হয়ে ওই স্বর্ণলোকে জন্ম নিয়ে নাম হয়েছে তার মেঘনাথ তাই মেঘনাথ এই দেখুন ধরে দেখু করতে এই বড় বিক্ষোভলাই করেছে কেবল ভাই তোমার প্রেমের বারে বারে তুমি গেছে শিখাবে ওই আমার লাজ বলে কিছু
কিছু কিছু কথা মুখে বলা যায় না বলি বলি করে দেবো পারে ওরে দেব কিছু কিছু কথা বলা যায় না বলি বলি করে দেবো পারে বলা কিন্তু কোথায় আর লোকে না কি করে দেন এই মুহূর্তে নিয়ে যজ্ঞের সামগ্রী আয়োজন এই মুহূর্তে নিয়ে যজ্ঞের সামগ্রী আয়োজন
যুদ্ধ করে সাবর চলে আসে যুদ্ধ ক্ষেত্রে শ্রীরামের সামনে আমার স্বামী দেবতা আমি এই নদীর কাছে সংবাদ ছড়ে এসেছি তুমি নেমে চলে যান তুমি শ্রীরামের যুদ্ধক্ষেত্রে কিন্তু না আমি যে তোমাকে কিছুতেই ছেড়ে দেবো না স্বামী আমি তোমাকে কিছুতেই যুদ্ধে যেতে দেবো না স্বামী দেবতা আবার তুমি বাড়ি একটি বাড়ি দেখা দাও স্বামী কার বলার কণ্ঠস্বর মনে হই কোন নারীর বলার কণ্ঠস্বর তবে কি কোন নারী কোন বিপদে পড়েছে অবদানি তুমি যদি বড় বিপদে পড়ে থাকো নিশ্চয়ই তোমার নামে করিব উদ্ধার তোমাকে দেখা দাও স্বামী দেবতা আবার তুমি ভাই একটি বাড়ি দেখা দাও স্বামী তুমি ভাই একটি বাড়ি দেখা দাও স্বামী এ তো আমার সুশ্রোচনার কণ্ঠস্বর আমি তো তাকে রাজমহলে বলে এসেছি আমি তো যাচ্ছি সেই বৃক্ষ তলায় মহাযজ্ঞ করতে ওই যজ্ঞ সমাপন করে আমি চলে যাবো শ্রীরামের সমরে কিন্তু কেন কেন এসে আমার স্ত্রী আমার কাছে আমি তোমাকে না দেখতে পেয়ে পাগলের মতো হয়ে সত্যি এসেছি তুমি কেন এসেছো তোমাকে আমি রাজমহলে বলে এসেছিলাম আমি যাবো সেই বালিক খেলা যজ্ঞ করতে ওই বট বৃক্ষ তোলায় যজ্ঞ করিব সমাপ হয়ে যাবো আমি সেই শ্রীরামের সমরে তুমি কেন শুনে এসেছো আমি যে দেশি অবশ্যই মূর্খ সত্য দর্শন করেছি স্বামী তাই আমি তোমাকে কিছুতেই যুদ্ধে যেতে দেব না গো আমি তোমাকে কিছুতেই যুদ্ধে যেতে দেব ষোলজনা তুমি এমন কি কুস্বপ্ন দেখেছো আমার কাছে তুমি খুলে বলো স্বামী আমি তোমার কাছে সব কথা খুলে বলবো গো তুমি ছাড়া যে আমার জীবনে কেউ নেই আমি তোমার কাছে সব কথা খুলে বলবো স্বামী গো সুলজনা কাতর পদে করে স্তুতি আজ স্বামীরা কহে বিরাতে আজকে স্বামী বয়াতা ফির জানে পড়ে খসে আমার বেদরণ ভাতে বদল সাথে অরণে এমাদি বাজে আমাকে কথা দিও না
আমি ব্রহ্মার তোমার হাতে আমি দেবতা তুমি যে আমার ইহকাল তুমি যে আমার পরকাল আমি কেমন করে ওই রাজ বৃহস্পতি থাকবো আমি তো পারবো না আমি তো পারবো না শুনেছো না তুমি জানবো কি আমি পিতার কাছে পরীক্ষা করেছি যুদ্ধে আমাকে যেতেই হবে আমি যদি যুদ্ধে না যাই এই আমাকে ফলে আমি এই আমাকে ও খবর আমাকে বাধা দিও না আমাকে বাধা দিও না আমাকে বাধা দিও না তুমি যে আমার ইহকাল তুমি যে আমার পরকাল আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না এসেছি ভালো সে কথা তুমি তুমি আমার বিরুদ্ধে ধরে নাও চলছে না তোমার দুঃখের জন্য আমার বিফল করে দিও না চলছে না আমি যে পিতার কাছে প্রতিজ্ঞা করেছি চলছে না তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও চলছে না তুমি আমাকে হাসি মুখে উনি আমার প্রাণের ভয়না আমার এই দুঃখের আমার যাওয়া তুমি আর
থেকে প্রতিজ্ঞা করেছি বিদায়ের কাছে দুধ আমাদের হবে। এই তো এই বড় বৃক্ষতলা, এই বড় বৃক্ষতলায় করে যুদ্ধ করে দেখতো যুদ্ধ করে সফল চলে যাওয়া সেই যুদ্ধ আমার নমো জামুনা কালী গায়ে নমো নমঃ ওম নমো জামুনা কালী গায়ে নমো নমঃ ওম নমো জামুনা কালী গায়ে নমো নমঃ। আর ওদিকে শ্রীরামচন্দ্র আদেশে নারী ভাই লক্ষণ বিন্দু ভীষণ সভ্য হয়ে বলে এই নতুন প্রজেক্ট ভঙ্গ করার জন্য বলেছে রাবণের পুত্র বীর শ্রেষ্ঠ দেবনাথ ওই বড় বৃক্ষ তলায় করেছে কিন্তু ভোলাবাজার যোগ্য জানো জানো লক্ষ্য যদি ওই যজ্ঞ করিতে পারে সরামোহন যুদ্ধ করে ওই কুলাঙ্গার সেদিন কারো শক্তি নেই কোন বীর নেই তাকে পরাজিত করতে পারে। তাই বলছি শোনো আমার বুদ্ধি মতো তুমি কাজ করো, আমি যা বলবো তুমি তাই করো। হ্যাঁ মিত্র তুমি বলো আমি তাই করবো। শোনো শোনো লক্ষণ আমি বলি গুপ্ত রহস্যের কথা গুপ্ত স্থানের কথা শোনো। ওই কিন্তু ভোলা যজ্ঞ যদি ও সবাই করিতে পারে তার ভঙ্গ তাহলে মেঘনাথের হয়ে বসে মিত্র আমি তাই করবো তোমার আদেশ মতো তোমার গুপ্ত কথার মতো ওই কুলাঙ্গারের যজ্ঞ করে ভঙ্গ যাচ্ছে আমার হনুমান শোনো ওই যে মতো বৃক্ষ তলায় যজ্ঞ করে রাবণের পুত্র বীর শ্রেষ্ঠ দেবনাথ যাও যাও তার যজ্ঞে কিন্তু তারপরে তার যজ্ঞ করে নষ্ট তাহলে হয়ে গেছে কুলাঙ্গারের মনে হয় আমি করলাম সেই যজ্ঞ ভঙ্গ করার জন্য। তুমি না ধার্মিক তুমি না গুণবান তুমি জানো সবাই জানো কাকা এই গুপ্ত রহস্যের কারণ কেন কেন তুমি নিয়ে এসেছ এই রাম লক্ষ্মণ জোড়াধারী হনুমানকে আমার এই গুপ্ত স্থানে ওরে কুলাঙ্গার ওরে পুত্র আমার শোধ যে পাপ কর্ম করেছে তোর পিতা রাবণ তার জন্য
খুশি আমি আর খুশি থাকতে পারলাম না। আজ তুমি অধর্মী পাপী অহংকারী দেশদ্রোহী আজ তুমি ছাড়া কেউ জানতো না করতো স্থানের জায়গা কেন তুমি নিয়ে এসেছো এই হনুমান শক্তির লক্ষণ কি? তুমি মহাপাপী দেখা, তুমি মহাপাপী, তুমি মহা অধর্মী ওরে কুলাঙ্গার মেয়ে না। শোন সেই ধর্মের কথা, শোন সেই ধর্মের কথা। যেদিন তোর পিতা রাবণ, আমার দাদা যেদিন মাতা পিতাকে চুরি করে নিয়ে আসে বন্ধুমণি বন থেকে লঙ্কায়, সেদিন আমি এক বস্কুল বাঁচাবার জন্য অনেক বিজয়ী করেছিলাম আমাদের পুত্র, আমার দাদার পায়ে পড়েছিলাম। আমি বলেছিলাম দাদা তুমি রামচন্দ্র সীতাকে ফিরিয়ে দাও। সে বড় দয়ালু, জানিস তারপর আমার উপর কি অত্যাচার করেছে আমার দাদা রাবণ, ওই তোর পিতা রাবণ। জানিস হরিকুলাঙ্গার আমাকে লাঠি মেরে বিতাড়িত করেছে এই লঙ্কা থেকে। হরিকুলাঙ্গার সেই ধর্মের কথা শোন, তাহলে আজ তোমার দাদির হাই দেব না, আজ তোমার দাদির হস্তি করে হরিকুলাঙ্গার দেখ না। আমার সাথে যে ধরা করার আগে দাঁড়িয়ে রয়েছে লক্ষণ, তার সাথে যে ঠোকর, তাকে যদি পরাজিত করতে পারি তারপরে আমার সঙ্গে করবি রথ। হ্যাঁ আমি যাই সে লক্ষণ এর সাথে করতে রথ। কোথায় লক্ষণ? চলে এসেছেন তোমরা আমার সঙ্গে। আমার দাদার আদেশ অনুমতি, আজ বলছে আমার দাদার আদেশ অনুমতি। অনেক গুণাগার আর নিজ হাতে করে করে বলি ধর চলে আয়, চলে আমার সঙ্গে যুদ্ধ কর। আজ আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি, আজ আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি। চলো চলো আমাদের শিবিরে, চলো আমাদের দাদার কাছে গিয়ে আমরা সেই সুখবর আমার দাদার কানে পৌঁছে দিই। চলো আমরা চলে যাই আমাদের শিবিরে। জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়। আজ শিবিরে পৌঁছাতে ছুটে চললেন ভাই লক্ষণ মিত্র বিভীষণ হনুমান শত্রুর সমস্ত সৈন্যগণ। এদিকে তাই করে এদিকে তার স্ত্রী সুলোচনা, তার স্বামী বিজয় হয়েছে বলে তাই মনের সুখে মনের আনন্দে তিনি ছুটে আসছেন তার স্বামী দেবতাকে নিজ বিজয় মালা পরাবার জন্য। আমার স্বামী দেবতা, দেখো না স্বামী, আমি তোমার জন্য খুব সুন্দর করে বিজয় মালা গেঁথে এনেছি গো। তুই আমার কাছে করো না স্বামী।
তুমি আমাকে একটিবারে দেখা দাও, তুমি আমায় একটিবারে দেখা দাও। স্বামী কোথায় কোথায় আমার স্বামী দেবতা? তুমি আমার একটিবারে দেখা দাও স্বামী। আমি যে খুব যত্ন করবে এই বিজয় মালাকে আমি যে খুব যত্ন করে বিজয় মালা গেঁথে এনেছি গো। তুমি আমার একটিবারে দেখা দাও স্বামী। কোথায় গেল আমার স্বামী দেবতা? তুমি কি আমার স্বামী দেবতা পড়াবে না? সে যে আমার বীর শিষ্য যত সে কোনোদিন পরাজয় হতে পারে না গো। কিন্তু কোথায় কোথায় গেল আমার স্বামী দেবতা? স্বামী স্বামী দেবতা আমার আমি যে পর্যন্ত খুব সুন্দর করে খুব যত্ন করে গেঁথে গেছি মালা, আজ আমার স্বামী অবস্থায় মনে রয়েছে। তবে কি আমার স্বামী না হতে পারে না। আমি জানি আমার স্বামী আমাকে ছেড়ে কোথাও জানতে পারে না। কিন্তু কে কে ওখানে কে দেখি দেখি দেখি
আজকে উপস্থিত সমেত ছোড়া করে দর্শক মন্ডল আমার মা ভাই বোনেরা এই কখনো সাধারণ জীবন মাদক জীবনে দোন এইখানে বলে স্বাগত নমস্কার নমস্কার জয় শিব শম্ভু জয় ধন্যবাদ।